নবীও লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কখন সংগঠিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি বলেন এটার ইলম আমার রবের কাছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, এই কিয়ামতের ইলম তিনি কারো কাছে প্রকাশ করেন না। ইল্লা হুয়া, শুধু তিনি জানেন। তারপরে লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কিয়ামত যখন সংগঠিত হবে আসমান জমিনের কাছে অত্যন্ত ভার মনে হবে। লা তাতিকুম ইল্লা বাগতাতান, কিয়ামত হঠাৎ এসে যাবে। ইয়াসআলুনাকা কান্নাকা হাফিউন আনহা, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে যাতে করে আপনি কিয়ামতের ইলম নিয়ে পড়ে থাকেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলেন কিয়ামতের ইলম আমার রবের কাছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তাহা জানে না। কিয়ামত যে চলিয়ে এর আঙ্গুশ নাই, অধিকাংশ মানুষ জানতো না। তো কিয়ামতের লই প্রশ্ন করে হুজুরেরে কাফেররা আটকায়, মানে হুজুর যাতে কিয়ামতের এটার হিসে লাগিতে কিয়ামত আইব, তোমাদের দরকার কি? তোমাদের দরকার হচ্ছে আমল। আমরা আমল করব। যদি আল্লাহ না করুক ভ্লাদিমির পুতিন, জেলেনস্কি এরা যদি পরমাণু হামলা করে, একটা বোমা 300 বর্গ কিলোমিটার শেষ, কিচ্ছু ব্যস্ত না। তো হামলা করলে আমরা কিতা করি? আমরা তো অসহায়, আমরা আল্লাহর প্রতি ভরসা করি। মরি গেলে শহীদ, বাঁচি গেলে আমরা গাজী। টেনশন করবি নি, কিয়ামত আইব। এটার লাগে বই থাকানোর দরকার না। আমাদের কাজ হচ্ছে আমল করা, কাজ করা, উৎপাদনমুখী হওয়া। আস্তে করে সিঙ্গা ফুৎকার দিব ইসরাফিল আলাইহিস সালাম, ব্যাগে গত্তু বার হইব। কিও জলিলের বাপ লাজন, কিও শব্দ কতু আইয়ে আস্তে আস্তে শব্দ বিকট হতে থাকবে, কঠিন থেকে কঠিনতর। কেউ উদাসীন হয়ে যাবো, পাগল পারা হই দৌড়াইতে থাকবে আবার হাসর মাঠের দিকে। এটাই কিয়ামত। দুনিয়ার মানুষ অন করো শেয়ানা কম না, আল্লাহ ওয়ালাকিন না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানতো না কিয়ামতের আগে। অন কি মানুষ শেয়ানা কম নাই? সাইরানা লো, আমি হুতি চিন্তা করি কালা ভাড়া এটা কেমনে এত ঘটনা ঘটায়। বাইংলে সাইরানা লো, আর কিচ্ছু নেই। সাইরানা হইতো না লো আইয়া নেই, অথচ এটা সারা দুনিয়ার খবর কই এলায়। জামাইবো বিডিয়ে কল দে লন্ডন তু আঙ্গ আলামপুরের জসিমের বলল কথা ডার্লিং হাই থ্যাংক ইউ চিনি ছাড়া দে লাড়া, তুমি কি রান্ধ? আমি কফি রান্ধি। আমিও তো কফি জাল দিতে আছি, আর তোমারটা ফাতা কফি, আমারটা লিকুইড কফি। এইটাতে সবকিছু দেখায় মানুষ কতটুকু অগ্রসর হয়েছে। দেখছো তুই, টিপ দিলে 1 কোটি রিং বাজি ওঠে, মধ্যে কোনো তার নাই, এলমে গায়েব, কোনো গায়েব দেখা যাচ্ছে না, কোনো কেবল নাই, শুধু আল্লাহর বেলায় আলিয়াতের বিবেক কুত্তা মতে। আল্লাহর কি আমরা দেখছি না? কি দরকার কনার মোহাম্মদ কি এর আল্লাহ? আল্লাহ কয় ইমানটার পরীক্ষা এখানে আলিমুল গাইব। তারপরে আল্লাহ যিনি মিনুনা বিল গাইব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে হ্যাঁ তারাই মুমিন। সুবহানাল্লাহ। আপনি এখন কোথায় আছেন? নেট টিপ দিলে আপনারা দেয়া যাবে আপনি অমুক জায়গায় আছেন, কত নম্বর টাওয়ারের তলে আছেন, খোঁজ খবর হয়ে যায়। সারা পৃথিবীর মানুষ আনা বাতাসের দড়ি চলতে আছে বিমান, 420 জন প্যাসেঞ্জার লই, হাজার হাজার টন লই, এতেটি মানুষ 420 জনের লাকিজ দুগা করি। মেম্বার সাহেব 2টা লাকিজ, এর 420 জনের আগামুতা ওজুরহানি খানা, 20 জন বিমান ক্রু। এ ফাঁকা একটা বাতাসের ধরে আই লাভ ইউ বাতাস, আই লাভ ইউ, আই লাভ ইউ। বাতাসটারে ধরে রানও এতে বাতাসের ফানি করি গেলা, রডের সে শক্ত করি গেলা। এটা গায়েব, বাতাসটা গায়েব না, দেখা জানি। তাইলে বাতাসের ধরা যায়, যত জোরে ফাঁকা করে তত জোরে বাতাসের ধরি মেলা মারে। তুই ডাকা যা, আটা যাই রাত্রি দিলে জিদ দেয়া, তুই ডাকা থাক, আটা যাই জিদ দেয়া। তাইলে গায়েব ধরা যায়, গায়েব ধরা। আমরা 150 কোটি মুসলমান, আল্লাহ গায়েব, ওনারে ধরতে পারছি, আমাদের টাওয়ার ঠিক আছে, ঠিক কিনা? আর তুই সব জ্ঞান বিজ্ঞানে যতই অজ্ঞান হয়ে গেছে, মায়ের লোকে এত শেষে পাল্টা লাগবে, ঠিক নি রে? তাহলে এই জগতে শেয়ানা কারা? কলার ধরি কইবি না, শেয়ানাগিরিটা দেখাচ্ছা। শেয়ানা কারা?
রানয় আমি লোকে গ্লাস দিয়ে দেখি সে বিমানটা কেমনে চলে, উঠছেন নি বিমান? আরে ভাই উঠছে বা আন্না তো উঠবেন, আরে যাই চাই না নবীজির সালাম দিয়ে ইয়েন, মাল কত কামাইবেন বেশি এলহান। আসলে নবীজির সালাম দিয়ে ইয়েন, দেখবেন কি মজা লাগবে। আগে তো হাম দিছিলাম যাইলেন নওয়াজে, অন প্রায় 7 লাখ টাকা হাস্তার আমলে যাচ্ছ, জানি না কা তুই সময় দেরি করিচ্ছে আজ না আরে কয় পারো হরে যান না। আমি আগে 50,000 টাকা দিয়ে উমরা হইতো, তোমাকে বাধায় বাধায় ওর এবার কত লাখ লাগে কে জানে। দেরি করিচ্ছে, ভালো কাজে দেরি করিচ্ছে, টিয়া আইজ আছে কাইল নেই, ঠিক কিনা? টিয়া সিটিং এর বিশ্বাস করিচ্ছে, খাই উড়ে যাবি শখ করি যা। এই বিমানবন্দরে তো আটা গেলে পৃথিবীতুন আর আয়ুম নেই, আয়ুম নি রে। এই জন্য বেচতে চেষ্টা কর কি নিচ্ছে। ফরকান ভাই আছে দলিল করে দিয়ে লাগবি আবে তাবে, দলিল বেশি এলাম এটা কি জাগা পয়সা বেটা, কোলা মাইয়েরও দোয়া করি যা, তারাও কষ্ট করো, আড়া যাচ্ছে কষ্ট করছি, এটিও কষ্ট করি, করিকুলে খাক, মাগনা দিয়ে যাচ্ছে, সোজা কথা, ঠিক নি রে? এখন বিমানে দেখছেন নি বাতাসের দড়ি যায়, 1000 টনের খাড়া করাইতে হইলে কড়া আপনার এই কি তাকে ফাইলিং করন লাগবে, ফাতালের নিচ থেকে ফাইলিং করন লাগবে। রানওয়ে বাতাসটারে হাতে দড়ি মারে দে, মেলা মারে দে গেন, আল্লাহু আকবার। এটা জ্ঞানী যারা তারা বুঝবো বাতাসটারে কত প্রেসারে মারে, মারি হাতে ওড়ে। বিমান কারো দিচ্ছে বাতাসের, কারো দিচ্ছে 1000 কিলো স্পিরিটে চলে, বাতাসের এনে মেলা মারে, তুই মুইজা আইজের দিকে, তুই মুইজা আইজের এটাই হাতে করতে আছে গুড়ি, এমনি বাতাস কাটতে আছে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বাতাস ধরে বিমান বানাইতে আর রকেট বানাইতে, আর রকেট তো সেকেন্ডে 7 কিলো যায়, 7 মাইল দৌড় মারে হাতে, মা গো মা এতের গতি। ইয়ানের বেলা তোর জ্ঞান আছে শুধু আল্লাহ আল্লাহ রসুলের বেলায়, আড়া এত লোক এখন দিন ইসলামের কথা শিখিয়ে শুনি, আঙ্গর হাগল এত সুন্দর বউ, তুই আগলেরা এক বেড়া ওয়াজ করে এগুলো এনে বেটকাই হুনে, আঙ্গরে হাগল কয়, ওইগুলোর কাম নাই। কাফেররা আঙ্গর কি কয়? আগল কয়। আসলে সে আনা কারা? ইনশাল্লাহ আমরা অপেক্ষা রইলাম। লিল্লাহে তাকবীর। তো মানুষ সে সময় সে আনা থাকবো, জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করতে করতে অনেক চরমে পৌঁছে যাব, কিন্তু কিয়ামত সম্পর্কে বেখবর, আল্লাহ সম্পর্কে বেখবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেখবর। তো কিয়ামতের ছোট্ট ছোট্ট কয়েকটা আলামত কইম, সময় যেহেতু কম। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াসারা সুল মুজাওয়ারাতে, কিয়ামতের আগে প্রতিবেশী প্রতিবেশীর ক্ষতি করিব। এই যে আমরা মুসলমান, আব্বা আদম শফিউল্লাহর ক্ষতি করছে কে? ইবলিস চাচোরা সেজদা না করি হাতে আর আব্বারে ল্যাংড়া করি দুনিয়া থাল্লাই চাইছে, 360 বছর আব্বা কাঁদছে। এই ইবলিসের নির্যাতনে আইজ আড়া অন করি গুলে ভাত খাওয়ান লাগে না। জান্নাতে থাকলে 12,000 হাঁসশো হুর হাইতাম, বিয়ে শাদী এনে হইতো, আজারিকা খাইতাম, হুন্ডা চালাইতাম। আইজন কত কষ্ট, ছোট ছোট শিশুর দিকে চাই, কই তোরা ও আমা করিচ্ছে, কত কষ্ট হাইবি, আমরা জীবনটা বাঁচাইতে কুত্তার মত হয়ে যা, ঠিক রে? আসলে সুখের পাল্লা হিসাব কর, সুখে কেউ নাই উদা। যে সময় খাইতে চাইছিলি টিয়া হাসছ, আরন বুড়িগার সাইড হলা বিদেশ, ইঞ্জিনে টানে না, বাদাম ওয়াজের মধ্যে বাদাম খাইয়ে লাইছে, পেঁয়াজ দুগে খাইছে, হেডে কত সাপ দেয়, ঠাড়া মারা শুরু করছে, কার হেডে কত যেটা খাইলে গা খুশি আছে বুড়িগার, কিন্তু ইঞ্জিনে টানে না, ঠিক নি রে? তো দুনিয়া সুখের জায়গা নি, আসলে সুখের জায়গা না। অন মনসায় বিয়ে করি উড়া লাইতি, কিন্তু বুড়িকে বিয়ে করে না। এর এত সুন্দর বউ আইব, তুই গেছ বিদেশ, আহারে কষ্ট, তো লাভ কিতে? ইয়েলো আসলে সুখের জায়গায় নয়, ইয়েলো কষ্টের জায়গায়, ঠিক নি? কষ্টটা আখিরি জামানাতে কিয়ামতের আগে আগে প্রতিবেশী প্রতিবেশীরে কষ্ট দিব। তোরে আলমপুরিয়া করে কষ্ট দিবে লাকসমের লোকে দিত না, তোর বাড়িওয়ালা লোকগুলা কষ্ট দিব। জাগান হাতে কথাবার্তা কইছে 1.5 লাখ টাকা দিলেই ফাঁসের লোকে মিলে 1.5 লাখ রাজি হয়েছে, 2 লাখ দিলই ওরে কথা কয় না। দত্তকে বাইর মসজিদের লোকে যদি জাগা বেসস 1 ডিসিমেল আয় 5,000 টাকা দিয়ে লইতেন, কি তো আগে এর আয়ুব নেই, কিন্তু তোরা এটা 2 লাখ 3 লাখ দিলছে। প্রতিবেশী ইজ্ঞাতন হিজ্ঞা রেট উড়ালা, তুই তো আই লইও এত কোনা, তুই হাতেরটা বেঁচেছা, এইভাবে দি
প্রতিবেশী এটাও একটা দ্রব্যমূল্য বাড়ানো, এটাও একটা ক্ষতি। এ দোয়ানের ক্ষতি করব। হুজুরের প্রতিবেশী, এ হুজুর ইজ্ঞা হিজ্ঞারে কাফের কয়, হিজ্ঞা হিজ্ঞারে কাফের কয়, ঠিক কিনা? ক্লাসমেটের ক্ষতি করে, ছাত্ররা ছাত্রদের ক্ষতি করে, প্রতিবেশীরা প্রতিবেশীদের ক্ষতি করিব। আয় হায় কত রকমের কষ্ট এক একটা জায়গাতে প্রতিবেশীরা নির্যাতনে জর্জরিত করিয়ালার এক একটা ফ্যামিলিরে, ঠিক নি রে? মাইয়া ঘরে বিয়ে দিতে পারে না, বিয়ে ঠিক হইলে দেশ কইয়ালায়। হ্যাঁ, মাইয়ার বা প্রত্যেকদিন মাইয়ার মারে হেড়ে, কি দরকার এই সমস্ত ছোট লোকের লোক আত্মীয় কইতো, বস আত্মীয় দিছে। এটা লাকসামের লোকে আয় কইতো না, বাড়িওয়ালা লোকে কইব। এটা কিসের আলামত? এরকম ক্ষতির ভিতরে পড়ছেন নি, তাইলে বোঝা গেল কিয়ামত বেশি বাকি নাই। এরপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من امارات الساعه ان يظهر موت الفجات, কিয়ামতের আগে আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, আটকা মরে যাবে। দাগুন ভাই একসাথে চা খাইছে, বেকের বাজার চা খাইছে, আলিপুরের হাজী কুদ্দুস ওমার রাত 10টাতে হিয়ানো আড্ডা দিয়েছে, 10টা 10 মিনিটে চিৎকার হয়ে গেছে ভাই, আহা যেটা নাই তো আর আব্বা কিতে গোমা কি হয়েছে, একসাথে না আমরা সাউয়ের হানি গাইছিলাম। হায় হায় স্টক করছে, কি টক আর জোরে, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। স্টক করলে বোরে কম জানা ব্যাংক কত টাকা আছে, সাইন করন জানা, জমির দলিল, তারপরে ব্যাংকের, তারপরে চেকটা কিচ্ছু বুঝান জানা, বোরে কত আদরও করন জানা। ডার্লিং তোরে তো কত চেঁচা চেঁচছি ভাইয়ে, মাপ সাফ করে দিস, আবার বোরে আবার বোন কইয়েন না, এটা বুঝে ফেললা কইয়ের আর কি। নবীজির সামনে এক বেটা বোরে ক ইয়া উখাইয়া তাহাল হ্যাঁ না, এদিকে আইও এ প্রিয় বোন। নবীজি ক আমি উক্তুক, এবার ইজ্ঞা কি তোর বোন? লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না নবী ইজ্ঞার বন্য, ফাকারিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীটা অপছন্দ করছে, এই জন্য বড় সাইজ বোন কইছে। বড় বোন কইবি নি রে, তোরা আবার আর মতো কইলে বলে বুঝাই ফেললে কইয়ে, এমন প্রিয় মানুষ ইতিরে কিচ্ছু কম যায় না, ইতিরে কইবি করে এদিকে আইও, ইতি তোরে বলাইবে এদিকে, বলার লাগে না, যেভাবে ফোঁস করি ওরে। আলিপুরের বেকের বাজারের হুব বাজারের কুত্তা হসিম বাজারের কাছে গেলে হসিম বাজারের কুত্তা এনে ফোঁস করি, লগে আরো 10 জামাই ভাই থাঁদালি তুই ফোঁস করি ওরে, রে দুয়ারান করো না, দুয়ার খুলবো তুই খোল। এরকম সিটিং মা বোন আমাদের বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। বিয়ে লাইফ সাপোর্টে আছে, 67টা অস্ত্রের কবে বিয়ে লাইফ সাপোর্টে, আর আমরা যারা বিয়ে করছি আমরাও লাইফ সাপোর্টে আছি। সুন্দর কথা জামাইয়ের লগে বউরা কয় না, সব সুন্দর কথা সিলুনিয়া বাজারে গেলে কাপড় দোয়ানদারের লগে কয়, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, আর সালামটার যে স্টাইল মারে, চোখটারে লাড়া দি, খোপাটারে চুলটারে বফ কাটিংটা লাড়া দি, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। দোকানদারে কয় আরে ভাবি, এক টানের লগে কলজা মহব্বত হয়ে গেছে। ভাবি আজকাল তো আপনাকে দোকানে দেখা যায় না, গরিবের দরজা আজকে হাতির পাড়া, কেমন করে মনে হলো? কোনা ভাইয়া এখন তো আসবার পারি না, খুব কম সংখ্যক বউ আছে জামাইয়ের লগে সুন্দর কথা কই না, আল্লাহ করতে রাঙ্গর লগে গেঁ গেঁ করে গেলে জানি তিনি কুত্তা 3.5 কামড় দিছে, এচ্ছা 3.5 কুত্তা কামড় দেন না মহিলা, বর্তমানে মহিলা ভান্ডারে আলমপুর নাই রে, আরে যাইতে কমাইব বেটি রে, কেবে হ্যাঁ আঙ্গ নাতিন জামাই, আলিউরিগের তো জামাই মানে আঙ্গ জামাই। আহারে মা, প্রাণ প্রিয় হাজবেন্ডের সাথে সুন্দর কথা কইয়েন। চাকরিজীবী পরিবার গুলো তো ভাই আরো ভয়াবহ, মেম্বার সাহেব খবর লইছে বন্ধু বান্ধবরা জীবনের বোরা চাকরি করে, ফাত্তাও তো দেয় না, কারেন্ট যেন শর্ট করে, চুপের গাতা দিবি না যাবড়ে এদিকে, 4টাতে স্কুল করি এই অফিস করি, কিন্তু অফিসের বসের কত সম্মান করে, আসসালামু আলাইকুম জি স্যার ইনশাল্লাহ করে নিব স্যার, জি থ্যাংক ইউ স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, ওরে বাউরে হেতে স্যার করতে করতে যান হেতে জিরবার হানি হয়ে যায়। হায় হায় রে মুসলমান, পারিবারিক কি অশান্তিতে আছে,
মুসলিম মিল্লাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক যে ব্যস্তখানা দিয়ে গেছেন, এখন পরিবারগুলা জাহান্নাম হইয়া গেছে। আর তোকে দোষ কম ন, তোরা হরের বেডিরে আইসক্রিম খাবাস। আইসক্রিম যদি হেতে খায় কত খুশি লাগে, মনে জনে হাতে ব্যস্ত আদায় গেছে। আইসক্রিম খাওয়াবি নিজের বোগারে, সুন্দর করে বাজার থেকে আইসক্রিম আনি করে, ডার্লিং আসসালামু আলাইকুম, তোমার জন্য না একটা আইসক্রিম আনছি, খাও। নিজের বোগারে কেউ কোনোদিন আই লাভ ইউ কইল না, ডার্লিং কইল না, হাতে হতে গাঁটে আই লাভ ইউ কর। তারপরে ম্যাডাম কেমন আছে, ভাবি আই লাভ ইউ, আপনাকে লুক স্মার্ট লাগে, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে। নিজের বোগারে কোনোদিন কইল না তোমার অনেক সুন্দর লাগে। সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। আল্লাহ আমাদের পরিবারে তুমি শান্তি দাও। মা বোনেরা ফোঁস ফাঁস করিয়েন না, জামাইরে আই লাভ ইউ কইয়েন, তোরাও আই লাভ ইউ কইবি, ঠিক কিনা? পরিবারে শান্তি না রে, প্রায় পরিবারে কেরাডি মার চলে, কেরাডি মার। এক একটা স্মার্ট ভাষা, শিক্ষিত ভাষা গালিগালাজ করে। চুপ কর, স্টোফিট কোথাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ইডি আসিল নি? হ্যাঁ, আমারা ওই স্টকের মত, এই স্টক করবা, স্টকের মত এখন বাড়ছে না কমছে? তাইলে মনে করবা যে কিয়ামতের আর বেশি দেরি নাই। আরো একটা কথা হৃদয় নাড়া দিবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না দেখবা সময় সংক্ষিপ্ত হতে চলছে। ও পাতাকুনা সানাতু কাশহারি, বছরের মাসের মতো মনে হবে। ওয়াশহারু কাল জুমআতে, মাসকে মনে হবে সপ্তাহের মতো। ওয়াতাকুনাল জুমআতু কাল ইয়াউমে, সপ্তাহকে মনে হবে দিনের মতো। ওয়ায়াকুনাল ইয়াউমু কাসাতে, দিনকে মনে হবে ঘন্টার মতো। ওয়াতাকুনা সাআতু কাদুরমাতে বিন্নার, ঘন্টাকে মনে হবে মুহূর্তের মতো। মনে হয়েছে না সেদিন প্রাইমারি স্কুল হচ্ছেন, আয় হায় রে হায়াত রে, আয়নার সামনে খাইলে দেই তো মা দাঁড়িয়ে হাই যার, নিজের লাজন স্টুডেন্টের মতো রইলাম। আয় হায় রে, ওমার 2-3 বছর আয়ে হো রয়ে যাই, আই মোটে বিয়ে করতাম আডি, এবার আয়ে হো রয়ে যাই। আর নফসরে কই, আহারে নফসরে তুইও তো হো রয়ে যাচ্ছে, আর বিয়ে কর ইচ্ছা দরকার নাই, এক কানে বালা। বিয়ে চাইও বেশি করিও না, এক কান, ঠিক আছে নি? এই আগুনে চাপ দিও না, মরে যাইবা গো। এই আগুনে হাঁটাবে একে চলি চাই যে এক কান কন রে, আল্লাহ দয় আর দরকার নাই, এক কান যথেষ্ট। এগুলো আর্থিংয়ের দ্বারা রুগীর লাইনি, সেগুলো বাঁচাইতে চাই যদি ইচ্ছা করতে যাও, তোমরা আর্থিংয়ে ধরিব। 1 বছরের ভিতরে যদি বউ মরি যায়, আল্লাহ দয় আর দরকার নাই, দরকারে নাই। আর এই রাষ্ট্রে আর যাচ্ছে তো এখন সময় সংক্ষিপ্ত হইতে চলছে নি। গত বছরের মাহফিল মনে হয় যেন দিন হয়েছে, আয় হায় রে সময় যার করে। জানুয়ারি মাস শুরু হইলো, ওর শেষে গেছে ফেব্রুয়ারি চলে। কিভাবে মাসটা চলে যেতে আছে, সময়টা সংক্ষিপ্ত হয়ে যায়। বিজ্ঞানীরাও কয় যে সূর্যের গতি স্লো হয়ে যাচ্ছে। আল্লাহ 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 আল্লাহ, তুমি আমাদেরকে আশ্রয় দাও। কষ্ট হয়নি? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কিয়ামতের আগে আগে বজ্রপাত বেড়ে যাবে। আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা তাকসুরু সাওয়াইকু ইনদা ইকতিরাবি সাআহ, কিয়ামতের আগে আগে বেশি বেশি ঠাড়া মারিও। আগে এত ঠাড়া মারতো না, এত মানুষ মারা যেত না। প্রায় 20-50 জন মানুষ বাংলাদেশে ডেইলি প্রায় মারা যায় ঠাড়াতে, সিজনে। ঠাড়া ঠাড়া মরেনি? আয় হায় রে, নবীজি ঠাডা বিজ্ঞানী, ঠাডার দোয়া আগেই শিখে দিছে। আল্লাহুম্মা লা তুহলিকনা আযাবিকা, আল্লাহ আপনার আযাব দিয়ে আঙ্গর ধ্বংস করিয়েন না। ওয়ালা তাকতুলনা বিগাযাবিকা, আপনার গজব দিয়ে আঙ্গর হত্যা করিয়েন না। দেখছেন নি ঠাডা, হুজুরে কেমনে দোয়া করে দিছে। এই ঠাডা মারলে বিজলি চমকাইলে দোয়াটা পড়বেন, মুখস্থ করে নেবেন এটা ইনশাআল্লাহ। আড়া তো ঠাডা মারলে বিজলি চমকাইলে কো আল্লাহ তো টর্চ লাইট মারিছে আর কি ধরো উ আইয়ে দান হাড়াও, ঠাডা মারে, ঠাডার লগে হেতে চোকাত দেয়। আর আকাশে মেঘ ধরলে নবীজি একবার ঘরে যাইতেন, আবার বার হইতেন, খালি টেনশন করতেন। হুজুর হার্টবিট বাড়ি যেত। আহারে মাগো না কোনো কিয়ামত আইয়ের। আয়সা সিদ্দিকা হুজুর আন্না এরকম করেন যে সত্যা না করেন কা ঘটনা কিতা। আয়সা রে এই মুহূর্তে কোনো কিয়ামত আসে কিনা।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। বৃষ্টি পড়ার সময় দোয়া কবুল হয়। আর তুই বৃষ্টি পড়ার সময় সৈরগোড়া, সোয়াবিন, বুট, বাদাম এডি বাজি আছে নিলা বাজসা জানালা দি বই বই খায়, রং চায়, বৃষ্টির রং চায়। অনেকে গানও বৃষ্টির পরে এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। মা গো পিক আপ কেমনে দিছে। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। যাইতো গেলে যেতে যাকবই না, আজাব ধরি যাচ্ছা আরে যাকবে না। তাইলে আতুডা সময় কবলে এখন থেকে বৃষ্টি পড়া শুরু হলে আমরা আল্লাহর কাছে দোয়া করব। এ সময় দোয়া কবুল, এই আমলটা শুরু করবি ইনশাল্লাহ। এ সময় দোয়া কবুল হলে আল্লাহ অজ্ঞাবহ দিয়েন, আল্লাহ বিদেশের বিশান দিয়েন, আল্লাহ আমার ফলাগারে কাবার ইমাম বানাইয়েন, আল্লাহ আমার ফলাগারে তারপরে মিলন ভাইয়ের মতো চেয়ারম্যান বানাইয়েন, আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েন, নিয়ামত দিয়েন। এইভাবে বৃষ্টি নাজিল হইব, তুই মুনাজাত ধরি বই থাকবি, মা বোনেরা মুনাজাত ধরি বই থাকবো। হেতে বৃষ্টি নাজিল হয়, হুতি হুতি সরগুড়া টাঙায়, সরগুড়া খায়, কুড়ুর কুড়ুর করে সবাই খাতা মোট দিয়ে এক ঘুমে। আর নবীজি টেনশন করতো, আহা আল্লাহ কোনো বিপদ আসতেছে কিনা, বিপদ আসতেছে কিনা। এই বৃষ্টির তাদের রহমত কাজে লাগাইবে। এখন কিয়ামতের আগে আগে মানুষ বেশি বেশি বিল্ডিং করবো, ইয়াতাতাওয়ালুন, তারা বিল্ডিং এর প্রতিযোগিতা করবো। লগে দিয়ে দোতলা হইলে হাতে করে নেব 3 তালা। এখন বিল্ডিং করতে হইলে রড হাইব কোন, অন্য রডের দাম কত আজ যায়? হ্যাঁ 92 মারছে কোমা শামসু, 92,000 রডের দাম। কত রে? 92,000 টাকা। ওমানে করতে আসত বিল্ডিং, ওমানে ওমানে। এখন রড কোন হান, বিজ্ঞানীরা রডের আবিষ্কার করতে যায়, রডের পরীক্ষা নিরীক্ষা করতে চায়। রডের কোনো অনুপরমাণু এই পৃথিবীতে নাই। কি রে রড কত আইলো, রডের বাড়ি কোনানি ওমা কিতের রড কোন তো আইয়ে। মহাগ্রন্থ আল কোরআন তারা এবার গবেষণা করে দেখলো রড কত আইয়ে। রডের বেলায় আল্লাহ হাদিদ বলছেন, আমজালনাল হাদিদ, লোহা আমি নাজিল করছি। লোহা এখানে, কিন্তু পৃথিবীতে এটার কোনো অনুপরমাণু নাই। তো এটা আইছে কত, এত কি জার্গানি কোনো। এবার তারা গবেষণা করে দেখে রডের বেলা আল্লাহ বলছে আমজালনাল হাদিদ, আমি উপর থেকে রোয়াল নাজিল করছি। এখন ঠাডারে গবেষণা করতে যায় সাদে, ওই যে মেঘে মেঘেতে বোল্ডেস মারে, ঠাড়া মারে, মেঘে মেঘে মারে, রাত ফেরেস্তা বিএসআরাম কেএসআরাম এক মেঘের লগে আরেক মেঘের এনে গঁসার লগে এইটার এই ঠাডার লগে লগে এই খনিতে এটার অনুপরমাণু নাজিল হয়। এই ঠাডার মাধ্যমে লোহা আল্লাহ বানায়। দেখছো তো রড বানাইছে কে? আর আল্লাহরে একটা থ্যাংক ইউ দেশা বানাইলো, লাড়া খাওয়াইবো, আবার লাড়া খাওয়াইবো। এখন কিয়ামতের আগে আগে বেশি বেশি বিল্ডিং বানাইবো, তো বিল্ডিং খাইব কোন, এ আল্লাহ ঠাডা বাড়ি যাইব। দেখছেন নি নবীর কথাগুলা? তাইলে অন বিল্ডিং কি কম আর না বেশি ওর? রড যদি 1.5 লাখ টন হয়, কাজ কোনো বন্ধ নাই। আল্লাহ তুল গুড, হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। হেতে আমার ফাইন শ্রোতা বেটা, আল্লাহ তুল চলবে, আল্লাহ তুল চলবে। তখন তোমরা কিতা আল্লাহওয়ালারা হুতি দেখবা, এবাদত এবাদত এবাদত, আল্লাহ জিকির, অবস্থা ভয়াবহ বিশ্বের। বিল্ডিং করবে ঠিক থাকতে তো কেন, সহজ হিসাব। তোমরা তো মনে করো আইডিয়া আমরা অগ্রিম কই, এরে সিলিন্ডার বাজার জমলে আসর থেকে মাগরি পর্যন্ত জমে, এসার পরে আস্তে আস্তে বাজার ভাঙে। এই পৃথিবীতে এখন যে এত সংখ্যক লোক, এত লোক আর কখনো ছিল না। 810 কোটি মানুষ একসাথে 3 বেলা করে খাইলে কত হয়? কত কোটি বেলা, তো কত 100 কোটি বেলা, 3 আটা 2400 কোটি বেলা কানা আগামুতা ঠেট্টিরি যা দিতে আস, কত গেলা হানি খাসে আল্লাহ তো দিতে আছে। এরপরে
ঠাস করে একটা গটাই মানুষ নাই। আবার হেক ডিসিমেল 2000 টাকা দিয়ে লইতো না। 71 সালের যুদ্ধ আমরা শুনছি, বাড়িঘর তুই দাইছে, আবার দাইবি যদি বেচতিছে আস এবাদত। এই যে ভাই কইছে 500 লোক নামাজ হইতে পারবো, লোক আইছে 3 জন। আগে মন্নারকে হুইজে গোসল করতে ভোরবেলা, তোর বয়ে তোর হলাম আইয়ার 50 খান তেনা গুয়াইয়া তেনা গুল আদা দুইতো। আর ঘরে খায়, ঘরে আগে ঘরে টয়লেট, ঘরে ডুয়েল পানি, গরম পানি ঠান্ডা পানি, শুধু ঘুরাইলে হয়ে গেছে। ইয়ানো কদ্দুর অজু করি তাহাজ্য ধরসা, ইয়ানো কদ্দুর গরম পানি অজু করি কদ্দুর সুন্দর করি তুই নামাজ ধরসা, তো তোর কি আল্লাহ ঘর এটা রাখবো নাই? আরে না, মায়ের রেডি। আলমপুর লাগলে যাচ্ছে বুড়িয়া, হয়তো তুই আরে রাতের আন্ধারে বেজ্জিতি করছ, তোর বিচার আল্লাহ করবো, নরলোকে দেয়াইবো। তুই সিলিন্ডার বাজার দিনের 12টা বাজে বেজ্জিতি হইবি, এরে নরলোকে দেখবো, রে নরলোকে দেখবো। কয়নি হারারি লাগলে। আমি মালয়েশিয়া দেখছি সিরিয়ার বেডি ভিক্ষা করে, গলার মধ্যে হাজি লটকাই, আই এম সিরিয়ান মুসলিম উদ্দাস্তু। ও কত সুন্দর, লাইটের মতো মাইয়াটা সুন্দর। আয় হায় কারমাত জি রে, গলার মধ্যে হাজি টাকায় ভিক্ষা করে 12,000 মাইল দূরে। ভিক্ষা করবি, আবার ভিক্ষা কিতা করবি, আওয়াজ দিচ্ছে এনে আত্ম কিতা করবি। আগে যে বাদি গাছের মধ্যে একজিলি, বাদির গাছের ডাইলাত সামনে দি লাডি অজ্ঞা দিব একজিলিতে, অন্ত আগা এটা আবিষ্কার করে ইংলিশ টয়লেটে আবার আগস কুত্তার লাইনি। আবার দাইবি, অবস্থা ভয়াবহ বিশ্বের। অল্প সময়, অল্প 2-3টা বছর চাষা কি হয় পৃথিবীটা, আল্লাহরে ভাত্তা দেয় না। মহাগ্রন্থ আল কোরআনের হুড়িয়ে লাই, মেলামারি হুড়িয়ে লাই, তোকে 150 কোটি মুসলমানের সামনে কোরআনের হুড়িয়ে লাই। যে কোরআনের বরকতে এই জগৎ রয়েছে, কোরআনের হরফ যাইব গই পৃথিবীর আল্লাহ আসার নিঃশ্বাস করিয়ে লেব। 750 কোটি মানুষ আল্লাহরে ফাত্তাই দেয় না। আমি অবাক হয়ে গেছি ভাই সাহেব, থাইল্যান্ড এত সুন্দর দেশ, গেছিলেন থাইল্যান্ড? মাশাআল্লাহ, না যাইলে বুঝে যেত, আমরা তো মাল কামান জান না, কইছি ঘুরি আইয়েন, একটু শখ করি আইয়েন। মনে হয় যেন ব্যস্ত তো কাড়িয়ানি দেশিয়ান বইয়ে দিছে, দিন রাত এক সমান, আলো আর আলো, ওয়ান ওয়ে রাস্তা, রাস্তাতে কোনো হরন নাই। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত জিনিস আমার কাছে হলো গাড়ির হরন। যত রাষ্ট্র গেছে গাড়ির হরন নাই। আর আঙ্গ মানসিক গুণের রয়েছে লিন্ডা বাজার হরন দিও, হরন জানা গাড়ির মধ্যে লাডিও রেখছি এত মোড়া, এগিয়ে দিয়ে হল দেয় কিও হরেন নাকা। হ্যাঁ, এরকম সিটিং প্রতীক বর্তমানে আমার মাহফিল নাই রে। তাতুডা আল্লাহ বাংলাদেশে এমন একজন নেতা দেন যিনি হরন নিষিদ্ধ করিব। আর হাইড্রোলিক হরন এটি আফ্রিকা বুঝছেন নিয়ে, আফ্রিকা তো রোডে ঘাটে বাঘ বাল্লুক আতি হরিতা গন্ডার ইডি হরাই বেলাই এই বাস টাকের হরন ইডি আছে না, হাইড্রোলিক ইডি ভরে দিছে, গন্ডারে কিনে দিতে আড়া বোধ গন্ডারের তো খারাপ হয়ে গেছে, ইয়ার হরে তো হরে না। আয় তো করে চিন্তা করি তো কত খারাপ হয়ে গেছে তোরা। গণ টয়লেটে গেলে দেয়া যায় তোকে আগার কন্ডিশন, কমেটের সারি কিনে দিয়ে আগা, তোর ফাঁসার বোধ ফাঁসাও ঠিক নেই বোধ, তোরে আল্লাহ দিছে। কমেটের হুয়া রয়েছে কনায়, তোর আগা হচ্ছে কনায়। আবার হিয়ানো কিতা দেখবেন, বিড়ির হুম দেখবেন, তাইলে বুঝে গেলে তো আগ্রা গোলাপ বইব খায়। কি কই আল্লাহ তো করে মানুষের পর্যায়ে সত্যি। ইন্টারসিটি মেঘনা এক্সপ্রেস আছে না মিলন ভাই, আমি এটা দিয়ে 3-4 বছর আগে সম্ভবত সিটাং যাইয়ের, এবার নাঙ্গলকোটের কাছে আসি, আর আমার দেশের টয়লেট শেয়ার কোচের ওয়াগন উঠছি, আমি গেছি টয়লেটে, হিয়ানো তো ফাঁকা আছে, টয়লেটও লাইট আছে, ব্যবস্থাপনা এত সুন্দর, ফানি আছে। তাই এবার হাঁড়া দিছি একটা নিচের দিকে, হাঁড়া দিছি, ওমার ঠ্যাং আটকে গেছে, গু এর দূর 1 ঘন্টা আবার বই রয়েছে, চিন্তা করি এর জুতা থুইলেও তো ঠ্যাঙ্গো লাগি গেছে গু। এখন আই ঠ্যাং ইডালো কেন সিটো যাই বই বেকার হাগল কই বিটা দিব। কম দিন তোরা মানুষ হইবি বাইরে কত কসে কুত্তা হলাগা, এতে আগে দেন, এতে কোনো হানিও খরচ করে না, কত সুন্দর নিট এন্ড ক্লিন, এতে কদুর মানুষ আসছে ভাই, কদুর ফলাইট। অথচ থাইল্যান্ডের মানুষগুলো
হিয়াল কুত্তা ব্যাং বিলাই সিয়া মিয়া হুর টুর খায়। মানুষটি কত ভালো। প্রত্যেকের বাড়ির সামনে দোকানের সামনে যে ড্রেন আছে, যারান প্রত্যেকে সার্ফ এক্সেল দিয়ে ড্রেনটা হাতে ডলি দোয়, পুরা রাষ্ট্রে কোনো মশা মাছি নাই। দেখছতি ভদ্রতা তাদের থেকে শেখ। নবীর সকল সুন্নত তারা পালন করে, আর তোরা নবীর লাইসেন্স লইয়ানি চলো সিটিং বাজি সিস্টেম। ঠিকভাবে চলবিনি? চলবিনি রে? আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো। তো কিয়ামতের আগে আগে অশ্লীলতা বেড়ে যাবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তাকুমু সাআতু হাত্তা তাযহারাল ফুহুশু। কিয়ামতের আগে আগে অশ্লীলতা বেড়ে যাবে। ওয়া তাকসুরু জিনা, জিনা বাড়ি যাবে কই? অশ্লীলতা, অশ্লীলতা বাড়িব। আমনের ছেলেরে পরিণত বয়সে বিয়ে করা লাইবেন, আমনের মেয়েরে পরিণত বয়সে বিয়া দিয়ে লাইবেন। আম্মা ভুল করিয়েন না, কলিজার টুকরা বাবারা, আপনারা আমার কলিজার টুকরা। ছেলেরা এখন মোবাইল দেখে ইমানটা রাখতে কষ্ট হয়, যথাসময় বিয়ে করা লাইবেন। যাই তুই যা থাক, পৃথিবীর হায়াত বেশি বাকি নেই। বিশ্বযুদ্ধটা লাগিয়ে যাবার বেশি সম্ভাবনা। মানুষ গরম হয়ে গেছে, ব্যাগের কাছে আমার মালিডা আছে, এতের এতের দাম কয় রুবুড়া আলামু। একজনে যদি মারে, একজনের হাতে আঙ্গ সকলের জীবন। এটা কিভাবে? একজনে যদি পরমাণু হামলাটা শুরু করে, ব্যাকে মারি দিব। অজ্ঞা লোক যদি পাগল হয়, আমরা 810 কোটি মানুষ শেষ, কিচ্ছু থাকতো না দুনিয়াটা। ধানে মারি অত্তর করে দেন, বিয়া বিয়া করাই দেন, অশ্লীলতা বাড়ি দেব। মাগো হোলার বাহারা বিয়ের কথা কইলে হোলারে লই চড়ে, আর মাইয়ার বাহারা তো আরো ডাকাইতে গেছে গা, বিয়া দিত না। সুন্দর মাইয়া হইলে তো কথাই নেই। আলমপুরের যার মাইয়া সুন্দর, আর ডোনাল্ড ট্রাম্পে তো হেতে শক্তিশালী, হেতে গোলামের যে স্টাইলে সিগারেট মারে, কত গোলামের ভূত। আমার মাইয়াল্লা বিয়ের প্রস্তাব আমি না পাত্তা দেই না। আমার ওয়াইফেরে সবাই আন্টি ডাকে, আমার অনেক ভালো লাগে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। আতুডা আল্লাহ আর আব্বারে মাইয়ার বারে এমন রহমত দেন যাতে আজ্জা ফজরের আগে আরে বিয়ে করা আল্লাহ। আমিন কসা। আর হন, তোর বিবেক তোর বিচারটা দিলাম, তোর দিয়ে বিয়েটা করাইব, তুই 1 কেজি খাদ্য উৎপাদন করসা, আব্বার লগে কদর কাম করসা, দেশের উন্নয়নে কদর ফুল ফসল উৎপাদন করসা, দুগা মাছ আলা বই থাকছে কদর কাজ কর। এই 2 হাতে লাড়া ছাড়া করলে যে কাজে করস, আল্লাহ তোর রিজিক বাড়াই দিবে ইনশাল্লাহ। বিদেশে 16-17 ঘন্টা ডিউটি করে, নিজের বাত নিজের রাঁধি খায়। আর বাংলাদেশে আইলে বাংলাদেশিরা কেন যে কাজ করে না আমি এটাই বুঝি না। প্রত্যেকে আমরা 2-3 ঘন্টা কাজ করি না। 18 কোটি মানুষ যদি 2 ঘন্টা খাদ্য উৎপাদনে ব্যয় করস, হাজার হাজার কোটি কোটি টন খাদ্য উৎপাদন নেব, কাজ করতো না, ডাং ডাং করে খাইব। আরে বুড়িগারা তো মোটাও কাম করে না। ওলা যদি দুগা বিদেশ যায়, হাতের ঠ্যাঙ্গ গুঙ্গুর বাজে, হাতের ঠ্যাঙ্গ গুঙ্গুর বাজে, বুড়িগা সিগারেট টানে, সাউয়া দনে 11 পর্যন্ত বইটা রেসলিন ছায়, রেসলিন। সিঙ্গাপুর গেলাম, মেট্রো রেল স্টেশনে বুড়ি অজ্ঞা, এ গালের হরতি গুলা দরদ দরদ করি হরে, বেয়ে 3 গুজাতি হাঁটে শার্ট প্যান্ট পরি। ওরা তো শার্ট প্যান্ট পরে মহিলা। তা আঙ্গো ওই শানবাগের ইকবালের জিজ্ঞাইলাম, আরো বন্ধুরা, ভাই এই বুড়া মানুষটা এটা উন্নত রাষ্ট্র বেড়িতে কাম করে। আরে ভাই এগে সরকারি বড় অফিসার ছিল, আজারিয়া থাকতো না। তারপরে ইন্ডিয়ান বেসরকারি ভাবে মেট্রো রেলে কাজ করে মানুষের, শুধু এটা দেয় দিস ওয়ে, মানে এদিকে আসেন, এদিকে যান, এতে করেন। আজারকে থাকতো না, এরা প্রত্যেকে কাজ করে। বুড়া গুজাদি এলেছে, এনে $200-400 যা হয় এটা দিয়ে মদ দদ খাইব, আনন্দ উল্লাস করবো, জমা টাকাগুলো রয়ে গেছে। সৌদি আরব মক্কা শরীফ বুড়িগা এই তারপরে লাড়ি বদ্দি হাতে গায়ে তোড়ে, আঙ্গার কয় ইয়াল্লা জিয়ারা হুনাইন তাহেব, ইয়া হাজ তাহেব, তাহলে না। আমি কইলাম ইয়া সাহেব মতু কবির লিমাজা তাসুক হাজি সাইয়েরা, তুমি এক গাঁইটে বুড়া বয়সে চালাও, কই সাজা কালামিন সাদিক ইয়া হাজ, তুমি এ ধরনের কথা তুমি কেন বললা? লিমাজা তাওয়াক্কালু আলা উসরাতি কাবলা জোহর 500 রিয়াল তামাম শুরব সরব। হেতেরে কইলাম তুমি গাড়ি চালাও, কার মিয়া কেন আমি চালাবো না? আমার পরিবারের উপর আমি কেন ডিফেন্স করব?
আমি জোহরের আগে 500 রিয়াল রুজি করি গেলাম, বস ড্রিঙ্ক করবো, খামু, আনন্দ করবো, আমার ওয়াইফের ঘরে আই লাভ ইউ কইম। আর আঙ্গ দেশের এসব বুড়ার ঘরে যদি আব্বা ওকে গরু হালেন না, বেয়াদব কত কষ্ট করছি, আলছি আপনি আরে বয়সে কাম করতে কস বিবেক কুত্তে মুচ্ছে বাঙালির। সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। জাতি অনগ্রসর থাকার এটাই একটা কারণ। বুড়ারা সহজ কাজটা করেন, একখানজি দুফা উঠান না, বই দুফা উঠান না। দুফা উঠালে 5 কেজি দুধ আইব তো বাংলাদেশে, 5 কেজি দুধ জাতীয় গ্রিডে এ হইব। 18 কোটি মানুষ প্রত্যেকে একটা গরু যদি আলে বেড়া, কি এর বেলা দুধ বিদেশ থেকে কেন লাগে? আমরা আমাদের স্থানীয় দুধে আল্লাহর রহমতে আঙ্গ সারি যায়, ঠিক নি রে? ছোট ছোট কাজটা করেন না, জোহরের জন্য কদর কাজ করেন, কদর তারপরে হুতের ব্যবসা বাণিজ্য কদর 2 ঘন্টা বইয়েন না, হেতে আমি অজ করিয়েছি না, আরে কবি হেতে এ ডাং 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 না করে বুড়িগারা কাম, না করে ও জোয়াইনারা কাম, এইভাবে মানুষ কতিটি হুডেতি আসত, আসলে কামের মানুষ নাই। মরি যাবি গো, কমা কবি করি মরি যাবি গো। ইডল ব্রেঞ্চ ইজ ডেভিল শপ ওয়ার্কশপ। অলস মস্তিষ্ক শয়তানের কাণ্ড কারখানা, কাজটাই ইবাদত। আল কাসিম হাবিবুল্লাহ, কাজ করলে অশ্লীলতা কমে। তো তোরা জোয়াইনারা যদি কাজ না করো, আল্লাহ কেমনে তো করে বিয়ে করাইব? ইনশাল্লাহ কাজ করবি তো? তো বুড়ারা কিতা করবেন? বিয়ে করাইবেন নি? না হল আমাইয়া জিনা করবো, সানা ভাঙবো কবর আন্নের কার রে? এ অশ্লীলতা বাড়ি যাবে গো কিয়ামতের আগে আগে। এ মাগরিবের সময় বিয়ে একখান করাই আছি, বিয়েরে গেরামিরে টানে একদিকে, হোলার বাহারা টানে একদিকে, মাইয়ার বাহারা টানে একদিকে, 30 জনে টানে। এক হচ্ছে চাহায় লাখ সময় আনছে, এক কাবিন কত তোদো মতো খায়, কয় এত, এক দাও ছেলের পক্ষে 2 জন তো, আর পক্ষে তো গাড়ি তোট উড়ি, এবার সুন্দর করি আবার বিয়ে করাই, আয় গাড়ি লে চলিয়েছি ইয়ানে। কান্নে কেন্নে কহিডে তো হোলা মাইয়া রাজি, হোলার বাপর রাজি, মাইয়ার বাপর রাজি। তো তোরা এত মুই সাজা হরে গেরাম খাওয়া গই, যা যা খাওয়াইতি আর মাগো সামাজিকতার গুতা নিয়েও কেন্নে আটকাইব, খালি এমনে আরে। আর নবীর সুন্নত ছিল কেন্নে সারাইব, নবী মসজিদের ভিতরে হড়াই দিত। এর হরে করালে লেতের মুখ দোষ কেন? আতত তো আইলো না কেন? কাকুইটে কথা নি হাতে তো করে আদ্য হয়তো যায় 5 লাখ টাকা শেষ, একটা ফ্যামিলির জীবনে শেষ। অথচ 5 লাখ টাকা সেভ করলে হলাম মাইয়া দনগা আজীবন খাই যেতে পারবো। 1 লাখ টাকা দিয়ে বেরোর সারিকা কিনতে হলাম মাইয়া, যদি বেরোর সারিকা যদি হালে করবাই না 2 লাখ করে 8 লাখ টাকা বেরোস গুণ বেচলে, এর ভরে 5 বছর হরে জেবত খাবাইলে হুরা গ্রাম খাওয়াইতে পারে। তোকে টার্গেট হলো আইজেন বিক্রি করি গে এত উট্টকা। তোরা হইলো একটারে হিসেব করি একটা টানস বাঙালিরা, এই জন্য তোকে দেশে হিংসা বেশি, এই কারণে তোরা নিচে, সারা ওয়ার্ল্ড উপরের দিকে যার কই, তোরা নিচের দিকে হিংসার কারণে, ঠিক কিনা? মানে বিয়ের অনুষ্ঠান করে গায়ে হলুদ মরিচ বাড়ি, হেতের আরো 2 লাখ টাকা হোলার খালু কি এর বিয়ে হইব? বাড়িঘর চাই ন কইব, বাড়িঘর চাইও যেন বাড়িঘরের হাঙ্গা করাইব। সহজ করো, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। নবীর ঘোষণা হইল, প্রক্লেম হইল, ডিক্লার হইল, সহজ করো, কঠিন করিও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, শুভ সংবাদ দাও মানুষকে, মানুষের ডর লাগাইও না। লিল্লাহি তাকবীর। আর তোকে খাচ্ছ তো খারাপ কম নজুয়ান্যা গো, বিদেশে তো কষ্ট করি মাল কামায়, মক্কা শরীফ দেই তো বুঝতি, এই 54 ডিগ্রি তাপমাত্রাতে রোড সাফ করি, ডাস্টবিন খাড়া করে এমনি খাওয়া আছে, বকশিস দিতে আছে, কত কষ্ট রয়েছে। 18 ঘন্টা ডিউটি, এটি আনি আনি বিয়ে করতে আনি উড়ালাস, হাঁসমালা গেট, হেরা হেরা রা গেট, আবার হুইরের মধ্যে হানি এসে মোটর একটা দিয়ে লাল নীল হানিছে, আসেনি রে? কিনলেডি করস, টাকাগুলা সেভ কর, দুঃখের সময় টাকাটা কাজে লাগবে। ও মাইয়ের বাপেরা সহজ করে দাও, হোলার বাপেরা সহজ করো।
বর যাত্রী মাইয়ার বাপে খাওয়াইতে হইব 200 জন, এটা বর যাত্রী ন বদ যাত্রী। মাইয়া হালি তোরে দিয়ে দিছে হোলার বাঘ মেহমান খাবান, এটা কিতা মেহমান খাবাইতে হইলে হোলার তুন হইসলে খাওয়াইবেন বলে দে 100 জন আইবি, আয় মাল দে মাল দে বেড়া, এটা জায়েজ আছে নি? অলিমা খাবাইবে ওলা না, আউলে বলাও বিশাতিন রাওয়াহুল বুখারী। অলিমা খাওয়া যদি ছোট্ট একটা বকরি দিও হয় খাওয়াও, এটা কে খাওয়াইবো? হোলার বাড়া কারা রে? তো মাইয়ার বার উপর এটা চাপাই দিছ দে মা গো, আঙ্গো হইল বিয়া আর হুত হইলে বিয়া, আর সমাজ আছে, বন্ধু বান্ধব আছে, 1000 নিচে 58 এরকম সিটিং হোলার বাপ বর্তমানে আর দিকে সাইথাই না নাই রে। বিয়া লাইফ সাপোর্টে তো আমি দেখছি বিয়া মরিজার গো এতে দিয়েছি ফেনি হাসপাতাল কিতারে মনু না হুজুর জাহির করতো কিতা খাওয়াবেন খাওয়ান আর দম টানাটানি। এখন দোনোগ্রামের সমাজেরা লাগছে আমি বিয়া ওড়াই ভাই আমি হেনি আমি কেছি আরে নেটও হাইতি নয় যাই হিল ট্যাক্স, তোরা কি সমাজ খাওয়াবি না গরু জব করে? হোলার ছুটি কম বিদেশ টু আইছে, হোলা মাইয়া বৈধভাবে আনন্দ করবো, আল্লাহ খুশি হইব, আল্লাহ সুযোগ দিছে, এরা টার্গেট হলো আটকাই ফেললাই, আরো 2 দিন হরে যাক না, আরো 2 দিন হরে যাক না। নবীজি সহজ করে দিত, মসজিদে যুবক দেখলে কইব কি কইতো কি রে বিয়া করবি নাই, কারো কোনো সমস্যা হইলে মসজিদে চলে যেত। মসজিদ হলো আমাদের সকল সমস্যা সমাধানের প্রাণ কেন্দ্র। লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ মসজিদে যাবিনি? এই যুবক মসজিদে যাবিনি? মসজিদে গেলে আল্লাহ আমাদের সকল সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। ঘরে ঘরে ক্যারাডি মার কিনলে ঘরে কোরআন তেলাওয়াত নাই, বেড়িটা কোরআন তেলাওয়াত করে না, নামাজ হয় না, এটা 9টা বাজে ঘুমোতে ওড়ে গাল হুলালেছে ঘুম যাইতে যাইতে। ওর রুচি অনেক ভালো, আমি না 10টা পরোটার কম খেতে পারি না। গোলামের ভূত পরোটা আমি বানাতে পারবো না, আমি পারবো কেমনে? অথচ আগের মাছ আসিরা হাতের নাস্তা বানাইতো কেন ঠিক নেই, মুড়ি বেচতো 30 গা বদিল্লার ভাত রান্ধি খাওয়াইতো বুড়ি, হারা রাত বদিল্লারে ভাত রান্ধি খাওয়াই বেলা হারা রাত দেই ভাড়া বানতো। এরপরে অলিত মরিচ বাইতে বেন না 7টা বাজে যেতে অন্তর দেবরজ্ঞ আবিষ্কার সাইনারা করছে দেবরে অলিত মরিচ বাড়ি গেলে, দেবরের নাম ব্যালেন্ডার। কাফা আপনি শুধু আমার 2টা ঠ্যাং কারণের হোল্ডারের ভিতরে ঢুকে দেন, আমি আপনার ছোট্ট দেবর বলছি, আমি না করি, আমি আপনার হলিদ মরিচ এবং শরবত বেটে দেব, ইতি আপনার ছোট দেবর ব্যালেন্ডার। ঠিক রে? এই আজারিয়া থাইতে শুধু ঘরের মধ্যে কোবা কবি, মা হনে না জির কথা, জি হনে না মার কথা, হুতে কেরারি মার করে, কোরআন তেলাওয়াত চলে না তো ঘর কোবা কবি। কোরআন তেলাওয়াত করবি নি? 1 মিনিট কোরআন তেলাওয়াত শুরু করছ। আম্মা আল্লাহ রসুল আপনাদেরকে 4টা কর্মসূচি দিছে। কয়টা? ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সাওমাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ও হাফিজাত ফারজাহা, 100% ফর্দা মেইনটেনেন্স করে চলবে, ও আতাত জাওজাহা আও আতাত বালাহা, স্বামী যেমনে কয় এমনি মানে শুনি চলবো। এই 4টা কাজ করলে কিলা লাহাত খুলিবি না ইয়া আবওয়াবিল জান্নাতে শিইতে, মহিলাকে বলা হবে, মহিলারে আল্লাহ জাল্লাহ শানু বলবেন জান্নাতের লক্ষ লক্ষ দরজা আছে, যে গেট দিয়ে মন চায় হাসতে হাসতে নাচতে নাচতে আমার জান্নাতে প্রবেশ করো। মহিলার কাজ করা এই 4টার ভিতরে আসেনি। চাকরি লইলেছে একটা, আমি কেন ডিফেন্স করবোটা কেন? মায়ের বাপক আমার মেয়ে না নিজের পায়ে নিজে দাঁড়াবে, তোমার মতো গোলামের পুত্র করবে না। আমার মেয়ে অনার্স মাস্টার্স পাস করে একটা ছোট্টখাটো চাকরি করবে, অফিসার হবে, স্টাইল করবে। এডি করতে করতে ঘরে ঘরে সেনা পাই বিচার, বিয়া টেকে না, বিয়া শেষ, বিয়ারে কোবাই সমান করি গেলাম। কি পরিমাণ তালা করতেছে শুধু চেয়ারম্যান সাহেবের আর আমরা জানি, বিয়া নাই। আপনাদের কাজ দিছে নবীজি 4টা। নবীজির মেয়ে কি করছে, নবীর ফ্যামিলি কি করছে, 1,25,000 সাহাবীর বৌজি কি করছে, হিডা না করবেন না। আমরা ডিফেন্স করব কেন? পরের উপর ডিফেন্স আমি করবো না তো। দেশত বরে চাকরি করি বেল্লাই, যার উপর আল্লাহর খাস গজব হচ্ছে এই হাতের বউ চাকরি করে, খবর লইছে আর শান্তি গীতা, হাতের উপরে শান্তির আল্লাহর গজব, অশান্তির গজব বর্ষা নাজিল করে দিছে। প্রত্যেকটা দিন আলাদা আলাদা শাড়ি পরে যায় স্টাইল করে, ভাই তাইলে স্বামীর সৌন্দর্য দেখা না।
প্রতিদিন নতুন নতুন শাড়ি, শাড়ির মডেল পাল্টায়। একখানো শুনছি 260 কেন আছে আর শাড়ি, চালা শাড়ির দোকানে দিয়ে এলেছে দিয়ে 200 আর জোরে। আচ্ছা বিয়ের যে শাড়িটা কেনে এটা তো 200 বছরও হাঁটতো না, তাহলে ইয়েন হিন্দি আগে হারেন না, শাড়ির দোকান দিয়ে এলেছ। হায় হায় রে মানুষ। আম্মা এসেছেন এই জন্য আপনাদেরকে বলছি আসার জন্য, নামাজটা পড়েন, ঘরে 5 মিনিট হলো জিকির করেন, আর আপনার মেয়েটারে নামাজি বানান, মেয়েটারে ফাঁক শাক সব শিখাইয়েন। আপনার মেয়ে অজ্ঞা আডার হিটাও বেলতে পারে না, আমার মেয়ে এগুলো করে না, প্রত্যেকে হর্ষ দিতেছে। তুই তোর বোনের দিয়ে কাজ করাইতেছস না, তুই তোর মেয়ের দিয়ে কাজ শিখাইতেছস না, এই মেয়ে তো আরেক ফ্যামিলিতে যায় গজব লাগাইব, ঠিক নেই? এভাবে আজাব সৃষ্টি করতেছি, ভাইরাস তৈরি করতে আছি। আমনে দায়ী, পুরুষ নির্যাতনের জন্য আমনে দায়ী। আম্মা আপনি যদি আপনার মেয়েটার সব কাজ শিখাইতেন, আগে মানায় জনে দিত, মা সুন্দর চলিস, থাকো ভাই তোর সেবা শুশ্রূষা করিস, সুন্দর করে চলিস। অন মাইয়ার মা হ্যাঁ দে, আমার মেয়ে এই সমস্ত কাবজাব পছন্দ করে না, বুঝছো? আমার এক মেয়ে, একখানো বিয়ের প্রস্তাব দিছি এক মাইয়ার বাপের কাছে, মাইয়ার বা হত্র বারে কইছে আর অজ্ঞা মাইয়া, আর এক মাইয়া, মা গো আর এক মাইয়া। আমি নোট করলাম হত্র বারে কইছে শুধু আর এক মাইয়া, হলার কথা নাই, কিনলে হলো ওইসব, মাইয়া হয়ে যাবে, মাইয়া হয়ে যাবে, মাইয়া হয়ে যাবে, এমন জমানা তাই তোকে দাম নাই। এক মাইয়া হবে হত্রবার কয়, নাউজুবিল্লাহ কর। তাহলে ঘরে নামাজ শুরু করবেন তো, নতুবা অশ্লীলতা আয় যাব। আপনার ছেলের মাধ্যমে, আপনার মেয়ের মাধ্যমে, যথাসময় বিয়ের মাধ্যমে যদি ইফটিজিং কমে, জানাবে বিচার কমে, অশ্লীলতা কমে, এই সোয়াবটা আমি আল্লাহর কাছে পাইবেন, ঠিক কিনা? এরপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় কিয়ামতের আগে আগে হত্যা খুন খারাপি বেড়ে যাবে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكسر الحرج। কিয়ামতের আগে আগে হারজ বাড়ি যাব। قالوا আমাল হারজ ইয়া রাসূলুল্লাহ, নবী ও হারজ কি তাও নবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাতলু লা ইয়াদিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। খুন খারাপি বেড়ে যাবে। আমরা তো এখন এই খুন খারাপি দেখতেছি না, যেখানে যুদ্ধ লাগছে শুধু তারা জানে খুন কারে কয়। আয় হায়, নবীজিরে কইলে দে হুজুর হারজ কি ক, হত্যাকারী কইতে হইতো না তাহলে কিল্লে মারে, নিহত ব্যক্তি কইতে হইতো না তো কিল্লে মার খায়, সিলিন্ডার যদি পকেট মারোগ্য দ্বারা খায় যদি শুধু উড়ে দে মার, এ ফিসি তুনো মারানো শুরু, মারিয়া লাসে হাতে গুঁসাই, যাতে বাইতে সোরের মতো বইতে হেত গুঁসি দুগা দিছে, আইতে আইতে মিনটা আইও দুগা দিছি গুঁসি, শুধু রব উড়ে দিছি গীতা মার, হেতে কিনলে মারের হেতেও জানে না। আবার গণতলাতে হেতে কিনলে মার খেয়ে এটাও জানে না। বোমা যে বানাইছে রাসায়নিক বোমা, হেতে কোনো কয় না আফসারিরে মারি বেল্লাই, কিন্তু সৈন্যরা মারি দিছে। বোমা আবিষ্কারেরও কয় না আই কিনলে মরিয়ে আইও করতে ইত্যাদ। এইভাবে সামনের বিশ্বটা মারামারি বেড়ে যাবে। ইউক্তালু না সুলুস, 3 ভাগের 1 ভাগ লোক যুদ্ধে নিহত হয়ে যাবো, ওইয়া মুতু না সুলুস, আর 1 ভাগ লোক বোমার রাসায়নিক বিষক্রিয়া মরে যাব, ওইয়া বকাও না সুলুস, আর 1 ভাগ লোক বাঁচি থাকবো। কয়েক কোটি লোক থাকবো রে বাইরে। বাইরে বাঁচতে হইলে এখন থেকে ইবাদত শুরু করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হইব। ফেসবুকে এক একটা মৃত্যুর খবর যখন আমি দেখি, বিশ্বাস কর আমি এত খুশি হই, আমি আলহামদুলিল্লাহ পড়ি। কি রে কইতে আর হুজুর মল্য কবেন ইন্না নিল্লাহ আন্না কোন আলহামদুলিল্লাহ, মানে এই মানুষটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচি গেছে। আমরা যারা বাঁচি রয়েছি, কি বিপদ আমাদের সামনে আছে আল্লাহ আল্লাহ শাহানু ছাড়া কেউ জানে না। আমরা বিপদে পড়ি যাই, এই জন্য জিজ্ঞা মরি যাব, মনে করবি যে তার মতো সৌভাগ্যশালী মানুষ এই জগতে আর নাই। আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের সহিত কবুল করিও, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের সহিত কবুল করিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা কথা কয়, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشيكن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قال وما الفيافي يا أبا عبد الله قال الأرض الكفر। কিয়ামতের আগে আগে ব্যাপক বর্ষা বা বল্লমের মতো মিডিয়ার প্রকাশ হবে। একটা মানুষ স্কুল কলেজ মাদ্রাসা না পড়ি কেমনে কথাটা কইল, কিয়ামতের আগে বর্ষার মতো মিডিয়ার প্রকাশ হইব। বর্ষায় যে ক্যামেরা টাওয়ারের দিকে তাকান, নিচের দিক সিবা উর্ফের দিক উচ্চা, মোবাইল টাওয়ারের দিকে তাকান,
নিচের দিক মোড়া উর্ফের দিক উচ্চা মনে যেন বর্ষা কাড়া গেছে। ওয়াল আর্দুল কাফার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নেটের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেমনে নবী এ কথা কইল? সাগর মহাসাগর আকাশ মরুভূমি জিয়ানো কোনো রোড নাই, গাড়ি যায় না, হিয়ান পর্যন্ত নেটের ভিত্তি। মেঘনা নদীতে জাল হালাই আমরা ফেরিতে আইয়ের ওরে জেলেরা ঢেউয়ের তালা তালা গান হনে গান হনে। হ্যাঁ, আমি মরলে কি হইয়া যাইব, আমি মরলে কি হইয়া যাইব, সব সমস্যার সমাধান। মনটা তো আগে মইরাছে বাকি শুধু দেহ খান। কি রে কিতা কস? না হুজুর একটু গান শুনি আর কি। হানির মধ্যে রাস্তা না হিয়ানো নেটের মাধ্যমে গান। প্রতি অনুফরমানু নেটের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কলমের মতো মিডিয়ার প্রকাশ কি? প্রত্যেকটা ফেসবুক একটা মিডিয়া। 810 কোটি মানুষ যদি ফেসবুক চালায়, হাতে নিজে লাইভে যায়, বাংলাদেশ টেলিভিশন থেকে যেভাবে সরকার ঘোষণা দিতে পারে, আপনি লাইভে আসে আপনার ফেসবুক আইডি থেকে লাইভে বলতে পারেন আমি মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী বলছি, আমার এই কথা। আপনি নিজে একটা মিডিয়া, ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা 1500 বছর আগে কেমনে জানে? এইভাবে দেখবে কিয়ামতের আগে আগে ব্যাপক মিডিয়ার প্রকাশ হয়ে যাব। মনে করবে পৃথিবীর আর হায়াত বেশি বাকি আয় হায়। তাইলে নামাজ পড়বানি, নামাজ পড়বানি। নবী মোবাইল দেখলো না, ক্যামেরাও দেখলো না, নেট দেখলো না, কিচ্ছু দেখলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে এটা কইলো? মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস। ব্যাপক মিডিয়ার প্রসার। আগে অজ্ঞা ছবি সেটি দুলাল সিনেমা হলো যে হাটতে চুরি করি, দুটিয়া বেস্তি ডিম অজ্ঞা, হাসিয়া ডিম অজ্ঞা, সাইলে কট আদানা বিক্রি করি, সুয়ারি চুরি করি। দুলাল সিনেমা হলো যে ছবি চাইতি কত বড্ডা বড্ডা মাইয়া দেয়া যাইতো। অন খাতার তলে মাইয়া, কম্বলের তলে নেগেট ফিলিপ, শুধু মোবাইলের টিয়া হুরেলে সাইছে উতি চায়। বাও চায়, মাও চায়, বইনও চায়, বাইও চায়, দাদাও চায়, দাদিও চায়, শিয়াবাও চায়, চাইতে আছে। ওর কথা কয় না, ঠিক নি রে? এটা কিসের আলামত? এই প্রত্যেক ঘরে ঘরে মিডিয়া চলিয়ে আইবে। এই অবস্থাটা দেখলে মনে করবো অবস্থা বেশি ভালো না। কতক্ষণ আছে সময়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের আগে আগে আরব ভূখণ্ড সবুজের সমারোহ হয়ে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تعود أرض العرب مروجا وأنهارا। কিয়ামতের আগে আগে আরব ভূমি সবুজের সমারোহ হয়ে যাবে। এটা হাজী সাহেবদেরকে সহজে বুঝান যাইব। 54 ডিগ্রি তাপমাত্রা, কলজা হাড়ি যায়, ইচ্ছা গরম, পাথরের পাহাড়, আগুন ফুটতেছে। কিয়ামতের আগে হিডিনো ফুল ফসল হইব। কুয়েতে 2 বছর আগে যে মেঘ হয়েছে, ফ্লাড, গাড়ি ঘোড়া বাঁচতে আছে। তায়েফের জমিনে দেখছেন নি জিএনদি ফানি ফেছে ঘাস। এই যে মক্কা থেকে মদিনা গেছেন, ফ্লাইওভার গুলাতে নিচে দিলাজন পাথরের নদী। কিয়ামতের আগে আগে এগুলা জোয়ার বাটা আইব। শুনতে কেমন অবাক লাগে। ওই যে বৃষ্টিতে পাহাড় সবুজ, 2-3 দিন সময় হলে ঘাস উড়ি যায়, অথচ খালি চোখে দেখা যায় কঠিন পাথর। এক একটা পাহাড়কে আমার মনে হয়েছে যেন সারের কারখানা। বদরের যখন জিয়ারত করিয়েছি, বদর যুদ্ধের এক এলাকা গেছি, আর এত বড় বড় ঘাস সনের মতো হুয়ে রয়েছে। কইলাম ভাই কি অবস্থা? কই একটু 3 দিন একটু হেরি হেরি মেঘ হচ্ছে, মেঘের লগে এই ঘাস। বললাম আল্লাহু আকবার, মরুভূমিতে ঘাস কঠিন। এগুলা উর্বরা শক্তি কারে কয়? একটা খেজুর দেখছো যেন মিষ্টির শাক, অথচ কঠিন পাথরের মধ্যে রয়েছে। কিয়ামতের আগে আগে হিয়ানো বেশি বেশি মেঘ বৃষ্টি হয়ে যাবে গই, আবার জোয়ার বাটা হিয়ানো শুরু হয়ে যাবে গো। বলা যায় না আঙ্গদেশ মরুভূমি হয়ে যেতে পারে, সাহারা মরুভূমিতে। তারপরে ফুল ফসল ফলবো। এটা কিসের আলামত? এখন হিয়ানো বেশি বৃষ্টি হয়। কয়েকদিন আগে একটানা 8 দিন মেঘ হয়েছে সৌদি আরব। কদিন? 8 দিন। নবীজির কথাটি কেমনে মিলল? কথা ক। নবীজি তো কোনো পড়ালেখা করে না, তাইলে আল্লাহ রসুল সত্য পয়গাম্বর। কোন পয়গাম্বর? তাইলে সিনড্রোম গুলা দেখা যাইতে আছে বাইরে ভাই।
ও বাইরে ওই আর একটা কথা নবী কই গেছে, যেটা আমার চেয়ারম্যান সাহেব তার বক্তৃতা বলছিলেন, আলহামদুলিল্লাহ। কন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুযাকরিফুন্নাহা কামা যাকরাফা আল ইয়াহুদ ওয়ান নাসারা, রাওয়া আহমদ ও আবু দাউদ। কিয়ামতের আগে মসজিদ সৌন্দর্য মণ্ডিত হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ করবো, এক একটা মসজিদে জারকা বাতি 1,20,000 টাকা, মুসল্লি নাই, মুসল্লি নাই, মসজিদ সুন্দর। কয়ুদিন আসারারা তাদের গির্জা প্রাগডারে মন্দিরের যেভাবে চকচিক্কা করছে, আর উম্মতরা এভাবে করব, তবে মুসল্লি পাওয়া যেত না। 2-3 যাওয়া মুসল্লি আছে লাইল কাটা ভাটি, বুড়িয়া জোরে নোয়াজও আইসে 10টাতে লাইল কাটি তাহাতাই করে গোসল করিয়ে সব সোজা করে, হ্যাঁ সব সোজা কর, সব সোজা কর, অথচ হাতে নিজে লাইল কাটি গেছে। এরকম লাইল কাটি না সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিল নাই রে, হাতে কি কাটে আর জোরে 1 ইঞ্চি যদি মানুষের জায়গা দখল করো, নবীর ঘোষণা 7 তবক জমিন তোমার গলার মধ্যে লটকাইব। নাউজুবিল্লাহ। কয় তবক জমিন? 7 তবক জমিন তোমার গলাতে আল্লাহ লটকাইব। এই জন্য পরের জায়গা জমিন দখল করিয়েন না, কেন ঠিক আছে তো? বাইরা কিন্তু বনের জায়গা দখল করেনি রে, হেতে ফিলিস্তিন টিয়া হাড়ায় বিকে আসে নগদে, ফিলিস্তিন কিনলে টিয়া হাড়ায়, ফিলিস্তিনের জায়গা ইসরায়েলরা দখল করে, ফিলিস্তিনের বাইরে করে বাঁচাই পারলে, অথচ হাতে নিজে বনের জায়গা দখল করে, আছে না? সিলিন্ডার হাজারো বেড়া জিন নামে 1 ডিসিমিল দিয়ে গেছে, 90 লাখ টাকা জায়গাটা মূলায়, ফাঁসের দোয়ানদার, হেতে গুন্ডা মিনটা জিনটা সাগরকে সবুজ আকাশা এডিতে লই যে চাইনিজ করে লই যে 10টা গুন্ডা 20টা গুন্ডা যায় ফাঁসের দোয়ানের দাম করে টিয়া হলো তাই না? তোর কল্লা ফাঁক করি গেলে ফাঁক। আমার আব্বা বোনের জায়গা দিয়ে গেছে, 1 টিয়া দিলে বইনে হাইব, সাইল্লা আড়া হাইব, তুই জায়গা মূলে লি দে, এ দমকাই বইনের কিন্তু 60,000 টাকা দিয়ে জায়গা লই গেলেছে, অথচ জায়গার দাম 90 লাখ টাকা। কয় লাখ? এরকম ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিল নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আগে আগে মিরাজ বন্টন হবে না। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সাআতা লা তাকুমু হাত্তা লা ইউকসামাল মিরাস। কিয়ামতের আগে মিরাজ বন্টন হতো। আলমপুর সা 100 ফ্যামিলির ভিতরে 2টা ফ্যামিলিও ফরজ মতে সম্পদ বন্টন হয় না, বোনের ঘরে জাগাতে না। বুড়িয়া দাগুন বইয়া ব্যাগান হোলাগন আমার রাষ্ট্রী করে দি, রসমলাই আনি জোরনো আসরি 92 জিরে দোয়া করে দে, জি কান্দিচ্ছে আল্লাহ দিব তোরে, আব্বা দোয়া করে গেছি, অথচ জাগাগুন বহুতের নামে দিয়ে আইছে। এরকম সিটিং আলহাজ বর্তমানে আমাদের আলামপুর নাই রে, হেতেরে গুলে হল দাইব, গুলে গুলে কি হল দাইব। আর বোনেরা ডরে চায় না জামাইয়া কোনো শেষ বয়সে তালাক দিয়ে লাই নাই, কারণ মাইয়ার গো জীবন কচু হাতার হানির মতো লড়ে, 1 2 3 কইলে তুই তালাক শেষ, ডরে চায় না। মাগো যদি বাইরগো তো জায়গা লইয়া নি, বাইরগো বাড়ি তার খাড়াইতে ইত্যার ন, তারপরে জামাই দিয়ে লেলে জামাইয়ের বাড়ি তো নাই, হুতের গো কোনো বিশ্বাস নাই, 3 মুইয়া ডরে বইনে জায়গা চায় না। বাইর মতো করি কো জোর কো সাইতোকা আত্মান্নে দিকো সাইতোকা, বইনে সাইতো কিনলে তোর কাছে জায়গা, বইনের জায়গা হিসাব করি বইনের জায়গা বুঝে দিবি, না দিলে তুই ধরা খাইবি, তুই ইসরায়েল, তুই জাফরের জায়গা জমিন দখল করি, 7 তবক জমিন তোর গলার মধ্যে লটকাইব। আর অনেক বুড়িয়ার আছে সবচেয়ে হাসতিয়া জায়গা হাতের মধ্যে ন, ইগেন জিরগো নামে দেয়, রাস্তার লগের গান হুতের গো নামে, মার্কেটের জায়গা হুতের গো নামে। তোর হুতের মার্কেটে জন্ম দিছ, আর জিরে ওই মধ্যাত্ম জন্ম দিছিল তুই সিটিং আতখোল রানের সিবে তো আতখোল হাত দিকে দিয়া তুই সিটিং, কে সিটিং? আজ তো মহিলারা খুশি, হ্যাঁ কয়েকটু হেদালে কি আফসার হুজুর আঙ্গ জায়গা দখল করে দিছে, তত হেতিরা আরে 1,000 টাকা কমিশন দিত না। মা গো ইগুন লোয়ার বাপ, মহিলার মতো লোয়া দুর্নীত নাই, হেতা গটে খাইব ডাক্তারে। আল্লাহ বেডিগুন যাতে আরো 5,000 করে দেয়, আমি যেন একটা ফাজের গাড়ি কিনতে পারি। তা এখন কথা কম,